সুইডেনে কানাডার হাঁস, এক ঝাঁক বুনো হাঁস। এখানে বাবা মা রয়েছে, সাথে এদের বাচ্চা। এটা দুটো ফ্যামিলি, এরা ফ্যামিলি ওরিয়েন্টেড। বাচ্চারা বেশ বড় হতে চলেছে। কিছুদিন পরে এরা এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফ্লাই ব্যাক টু কানাডা। প্রতি বছর এরকম লাখো লাখো কানাডিয়ান হাঁস সুইডেনে এসে হাজির হয়, এখানে থাকে, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বড় হয়ে আবার ফিরে যায় সেই স্যাটেলাইটের মাধ্যমে যেখান থেকে তার বাবা মা এসেছে। একেবারে ইলিশ মাছের মতো ঘটনা, যা না দেখলেই নয়। আজকে বেরোইছি সুইডেনের নেচার রিজার্ভেশন এরিয়াতে, বাল্টিক সাগরের উপশাখার যে অংশ বিশেষ ঢুকে গেছে সুইডেনের বিভিন্ন অংশে, তারই একটা জায়গা। কিছুক্ষণ পরে ওই পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের দিকে যাত্রা করতে পথে হঠাৎ একটু থেমে গেলাম এই চমৎকার হাঁসের দৃশ্যগুলো দেখে। সাথে রয়েছে মারিয়া। আজ হবে নেচারে হাঁটাহাঁটি, তারপরে বিকেলে ফাটাফাটি। সে আবার কি, কারণ বিকেলে ওই খেতে যেতে হবে, সেখানে আবার আজকে খাওয়া দাওয়া হবে। খেতে লাউ হয়েছে, শাক হয়েছে, পালন শাক হয়েছে, এ সমস্ত দিয়ে আজকে হবে খিচুড়ি, আর সেইটি হবে ভোজন, বনভোজন মাঠে সুইডিশদেরকে নিয়ে, যারা আমার সঙ্গে কাজ করেছে আর এই ফলন ফলাতে সাহায্য করেছে, তাদেরকে সেই নতুন করে আবার এই পুরনো কাহিনীকে রিপিট করতে হবে, যাতে এদের নারীর ভিতরে ঢুকে যায় কিভাবে বাংলা খাবার খেতে হয়, এবং তার স্বাদ একবার ঢুকে গেলে বাস শুরু হয়ে গেল বাঙালির ঐতিহ্য সুইডেনের জঙ্গলে, যে যেখানে সবাই। এখন আমরা পাহাড়ের উপর চলে এসেছি হাঁটতে হাঁটতে। পাহাড়ের উপরে আবার এরকম বিশাল জঙ্গল। তা আজকে এখানে এই জঙ্গলে আবার মাশরুম পাওয়া যায়, তারপরে পাওয়া যায় নানা ধরনের বাংলাদেশের মতো খুঁজে জাম আছে এরকম ছোট ছোট, সেগুলো পাওয়া যায়। তা ওগুলো এখনো হয়নি, কারণ সামার শুরু হয়েছে সবে। তা বেশ সেই গাছগুলো দেখা যাইতেছে, আমি দেখাবো, আমাদের হাঁটার সাথে সাথে দেখা যাবে। তা এই প্রায় 500 বা 1000 ফুট উপরে এখানের এই পাহাড়টা, উপর ওই প্রথমে দেখাইছিলাম সেই পাহাড় বেয়ে এখন আমরা চলে আসছি জঙ্গলের ভিতরে। এখন এই জঙ্গল পার হওয়ার পরে আবার সিভিলাইজেশনে ফিরে যাব। তা এই যে জঙ্গলের ভিতরে নিরিবিলি, এখানে মাঝে মধ্যে শ্রীগাল দেখা যেতে পারে হরিণ, আর দেখা যেতে পারে যেটাকে বলা হয় অ্যালি, ঘোড়ার মতো কিন্তু শিং আছে। তা ওরা মাঝে মধ্যে আসে, আর বন্য শূকর মাঝে মধ্যে এখানে দেখা যেতে পারে। এখন আমরা বলেছি যে মাউন্টেনের দিকে ধাই করেছি, আজকে সারাদিন নেচারের সঙ্গে থাকবো যতক্ষণ সম্ভব। এই পাহাড় পর্বত পাড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠব, পরে ওখান থেকে আবার হেঁটে নেচারের ভিতর দিয়ে বেরোই যাব। এখন এই জার্নি এখন একটু নিচের দিকে আবার যাইতেছি। এইভাবে যেতে যেতে পথে আমি মাঝে মধ্যে হাজির হব, আমাদের এই জার্নির বর্ণনা করব। জঙ্গল পার হয়ে এখন এই যে এটাও পেয়ে চলা মেঠো পথ, একটু সুড়কি দেওয়া মতো, এখন সেই পথ দিয়ে বেরোইছি। মনে হইতেছে যে এই পথ গেলে এক দি এন্ডে হয়তো কোথাও আমরা পেয়ে যাব মোটামুটি একটা ভালো রাস্তা। তা হাঁটার তো শেষ নাই, সেই শুরু হয়েছে অনেকক্ষণ আগে। সেই পানি, সাগর, মেলারেন, পাহাড় পর্বত পার হয়ে জঙ্গল দিয়ে এখন যাইতেছি সিভিলাইজেশনের দিকে। আমরা আজকে কিছুক্ষণ জঙ্গলেই সময় দিব নেচারের সাথে। তারপরে চমৎকার ওয়েদার, কয়েকদিন ধরে ওয়েদার প্রায় 38 ডিগ্রি পর্যন্ত হয়েছে, মানে একটা মজার ব্যাপার। উইন্টারে এখানের ওয়েদার -30 থেকে 40 পর্যন্ত থাকে। এখন হঠাৎ করে সামারে ওই একই অবস্থা, তবে প্লাস। আমাদের দিকে -38, আজ +38। এই যে ভ্যারিয়েশন, এই যে অ্যাডজাস্ট করা, এটা হইতেছে শুধুমাত্র মানব জাতির একটা কি বলে ন্যাচারাল চরিত্র, অভ্যাসের দাস। আমরা পারি অ্যাডজাস্ট করতে। ভালো থেকে খারাপ
খারাপ থেকে ভালো, এটা ওই ধরনের একটা সিস্টেম। সবই সম্ভব যদি আমরা সেইভাবে প্রচেষ্টা চালিয়ে যাই। এখন একটু ভালো রাস্তার সন্ধান পাওয়া গেছে, তার মানে আমরা হারানোর কোনো চান্স নেই আমাদের। এখানে জঙ্গল, এই যে ফরেস্টের অবস্থা, পাহাড়ের উপর এরকম বিশাল বিশাল গাছ, এসে আল্লাহর রহমত ছাড়া তো সম্ভব না। পাথরের উপরে গাছ হয়ে আছে, তাই এই গাছের অবস্থা কেমন? কেন সুইডেন কাঠের জন্য বিখ্যাত? কেন এখান থেকে ফার্নিচারের জগৎ এত সুনামধন্য? সেই ইংবার কামপ্রাদ, এই জঙ্গলের কাঠ দিয়ে গোটা বিশ্বে ফার্নিচার আইকিয়া, যা 40,000 এমপ্লয়। এই যে এত বড় একটা অ্যাচিভমেন্ট, কিছু নাই কাঠ আছে, কিছু নাই পাথর আছে, কিছু নাই মাথা আছে, এই যে কিছু না কিছু আছে, এইটাকে খুঁজে বের করে কাজে লাগাতে পারা, এটাই হইতেছে আসল শিক্ষা। বই পুস্তক পড়ে পরের জিনিস মুখস্থ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করা যাবে না। সীমিতভাবে নিজের কিছু অর্থ, এগুলোই হয়তো জমা হবে, কিন্তু স্বার্থ, স্বাস্থ্য, মন মানসিকতা, এগুলো অধপতন হবে। তা আমি এই কারণেই বাংলাদেশের এত সুযোগ সুবিধে, সেই সোনার চেয়ে খাঁটি, ও ভাই আমার দেশের মাটি, অথচ এখনো সেই গরিব দেশই পৃথিবীতে পরিচিত। আর পরিচিত হয়েছে ইদানিং দুর্নীতিবাজ হয়ে। বড় বড় শিক্ষাজীবী, কর্মজীবী, তারা লুটপাট করে হজের পর হজ করে দেখতেছে। এদিকে আমরা যে না খেয়ে আছি সে খেয়াল নেই। যাই হোক, জঙ্গলের মধ্যে পবিত্র স্থানে অপবিত্র লোকের কথা বলে আমি আমার এই পবিত্রতা নষ্ট করতে চাই না। শুধু বলতে চাই, রাস্তা এখন 4টে হয়ে গেল, কোন দিকে যাব? নাক বরাবরই চলে যাব। এটা বাঙালির ঐতিহ্য। বাঙালি সারাক্ষণ সামনের দিকে যেতে পছন্দ করে। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। মারিয়া, কোন দিকে যাব? ব্যাগ নেই। মারিয়া বললো এইদিকে যেতে। তা ঠিক আছে, কথা বইয়ের কথা না শুনলে খবর হয়ে যাবে না। এদিকে গাছে ফুল ফুটেছে কি পরিমাণে, শাসমিন। এই ফুলের নাম শাসমিন ফুল। জঙ্গলে শাসমিন ফুল, জেসমিন ফুল বলে একে। আরে কি গন্ধ! এখানে আসি দাঁড়িয়ে, গন্ধ কি শোনা যায় নাকি অনুভব করা যায়? আমি তো অনুভব করছি এবং দেখছি। টেলিফোন তো এটা পারবে না, প্রযুক্তির যুগে এটা সম্ভব হবে না। এইটাকে সম্ভব করতে হবে এখন, যে আমি যে গন্ধ এখানে টের পাইতেছি, বাংলাদেশে যাদের আমি পছন্দ করি তারাও যেন এই গন্ধ টের পায়। দুর্গন্ধ আমি ছাড়াইতে চাই না, সুগন্ধ। তা যাই হোক দর্শক, আমরা বোধহয় সঠিক পথে চলেছি, সঠিক পথে চলছি, সঠিক পথে থাকছি, সঠিক কথা বলছি। তারপরও বিপদ আপদের শেষ নাই। কি এক ঘটনা! এখানে এই যে সামার কটেজ, রাস্তার ধারে ডাস্টের সব জিনিসপত্র রেখে দিয়েছে। হয়তো সকাল বা বিকেল একবার আসে, ডাস্টবিন এখান থেকে নিয়ে চলে যায়। এইভাবে বাগানে ইচ্ছে করলে ফেলে দিতে পারে যেখানে সেখানে, কারণ জায়গার অভাব নাই। কিন্তু এ জাতি ফেলবে না, যেটা যেভাবে রাখার কথা সেভাবে রাখে। এই কারণে নেচারকে এরা এত সুন্দরভাবে সাজায় গুছায় রেখেছে, এত চমৎকার, যে এখানেই লাইফের স্বস্তি। আমরা যেমন বাগান কাটালে গেলে পায়খানা করা থেকে শুরু করে যত ধরনের অকাম কুকাম করি, আর এইখানেই ভালো কামগুলো হয়। প্রেম প্রীতি ভালোবাসায় জঙ্গলে বেশি হয় অবশ্য সুইডেনে, কারণ এটা একটা তেমন একটি জায়গা যেখানে ভালোবাসার মতো একটা পরিবেশ। ঘরে টরে অত পরিবেশ বোধহয় ভালো না সম্ভবত, আমার দেখে তো সেরকমই মনে হইতেছে। তো যাই হোক দর্শক, আজকের এই যাত্রা শেষের দিকে হাইওয়ে দেখা যাইতেছে, তার তল দিয়ে টানেল দিয়ে বেরোই যাব, যে আরো বোধহয় 20-15 মিনিট পরে হাঁটার পরে আমি কুংসাংয়ে হাজির। আমার স্ত্রী উনি সামনের দিকে একেবারে চলছে একধারে, কারণ আমার তো আবার কথা বলা লাগে মাঝে মধ্যে। তা হয়ে গেল আজকের জঙ্গল ট্রিপ। সিভিলাইজেশনে এসে পড়েছি। শুরু হয়েছে সেই কি বলে প্রকৃতির উপরে
বিশ্বযুদ্ধ, গ্যাস থেকে শুরু করে যত রকমের আবর্জনা চলছে উপর দিয়ে। আমার এই হার্ট অফ সোল থেকে এখন সেই ফাইট ফর দ্য রাইট। যে যেখানে সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকুন, ভালো রাখুন।